রিনিউয়েবল এনার্জি অ্যাসোসিয়েশন বিএসআরই এর সভাপতি বরণ করে নিব। প্রথমে আমি ভাই একটু কথা বলেন না ভাই। এই পর্যায়ে শিক্ষার্থীদের পক্ষ থেকে আমাদের ডিরেক্টর স্যার, আমাদের বেসিক ব্যাচের স্টুডেন্টরা ধন্যবাদ ইদুসকে। অফুরন্ত যেহেতু শেষ নাই, আমরা চেয়ে যাব বাংলাদেশে যারা রিনিউয়েবল এনার্জি নিয়ে, এবং আমাদের আসলে এই ইনস্টিটিউট করে দিয়েছে, এই জন্য করতালির মাধ্যমে একটু কৃতজ্ঞতা প্রকাশ করি। কিন্তু আমাদের জন্য বড় সংকট এবং বিদ্যুতের সবচেয়ে বড় চুরি হয়েছে আজকে, কিন্তু আপনারা পত্রিকা লিখছেন, টিভিতে রিপোর্ট করছেন। এবং আপনার আরেকটা সংকট কি, বৈদেশিক মুদ্রার অভাব। আমাদের বৈদেশিক মুদ্রা মারাত্মক সংকট। আমরা বিভিন্ন রকমের আন্তর্জাতিক পেমেন্ট করতে পারছি না, আমরা জ্বালানি কিনতে পারছি না, এগুলো আমাদের জন্য সংকট। সেই সংকটে আজকে সারা বাংলাদেশ সহ সারা পৃথিবী যেদিকে আগাচ্ছে সেটা হলো যেহেতু জ্বালানির সংকট, ওদের জ্বালানি যদি আল্লাহর দেওয়া যে আমাদের সূর্য রয়েছে, আল্লাহর দেওয়া যে আমাদের সমুদ্র বাতাস রয়েছে, এই জায়গা থেকে নবায়নযোগ্য জ্বালানি কেমনি করতে বাড়ানো যায়, সেই জন্য কিন্তু সারা পৃথিবী কিন্তু ওইদিকে এগোচ্ছে। কি বলতেছে? নেট জিরো। নেট জিরো বলতে কি, যে আমি নবায়নযোগ্য জ্বালানি থেকে 100% জ্বালানি আমার জন্য ব্যবহার করব। অনেকে বলছে 40 সালের মধ্যে, অনেকে বলছে 50 সালের মধ্যে। আমাদেরও কিন্তু 50 সালের মধ্যে টার্গেট রয়েছে বাংলাদেশে নেট জিরোতে যাওয়া। অর্থাৎ আমরা ফসিল ফুয়েল দিয়ে কোনো জ্বালানি তৈরি করবো না, জ্বালানি ব্যবহার করবো না। সেটা ফসিল ফুয়েল বুঝেন তো আপনারা নাকি? এটা হচ্ছে জীবাশ্ম জ্বালানি, যেগুলো হচ্ছে ডিজেল, কেরোসিন, কয়লা, গ্যাস, বিভিন্ন রকমের যে জ্বালানি যেগুলো আছে, যেগুলো আমাদের এই পৃথিবীকে ক্ষতিগ্রস্ত করে, কার্বন ইমিশন করে তৈরি করে, এবং আমাদের এই জলবায়ু পরিবর্তনের প্রভাব তৈরি করে, সে থেকে বাঁচানোর জন্য আজকে সারা পৃথিবী ঝুঁকে গেছে। আমি দেখেন একজন ব্যবসায়ী, ব্যবসা করি, তবুও কিন্তু মানুষের, দেশের, পৃথিবীর এই গ্লোবের কল্যাণের জন্য কাজ করি। আমি কিন্তু অন্য জায়গায় ব্যবসা করি না। এটা আজকে থেকে না, আমি শুরু থেকেই এই ব্যবসা সংগঠনের শুরু দিন থেকে আমার হাত দিয়ে শুরু হয়েছে, এবং তখন থেকে আমি এই ব্যবসা করি। আমি পৃথিবীকে সেভ করার জন্য, মানুষের কল্যাণে কাজ করার জন্য আমি ওই সেক্টরে ব্যবসা করি। এটা আমার হচ্ছে নৈতিকতা। আসলে আমার আমাকে সম্বর্ধিত করবেন বা আমি সম্বর্ধিত হব, এই ধরনের মানসিকতা আমার কোনোদিন নাই আসলে। তবে যে জিনিসটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে যার কর্মের যদি কখনো কাউকে সম্বর্ধিত করা হয় বা সম্মান দেওয়া হয়, এটা তার জন্য আসলে খুবই আবেগের ব্যাপার হয়ে থাকে। আরো কাজকর্ম বাড়ানো এবং আরো ভালো কিছু সমাজে দেওয়ার একটা আগ্রহ জন্মায়। তবে আমার যে লোক এই উদ্দেশ্যে করে, তার উদ্দেশ্য কিন্তু সফল হয় না আসলে। আমার আসলে আল্লাহর রাস্তায় আসলে আমার কোনো উদ্দেশ্য নাই যে আমি সম্বর্ধিত হবে, সম্মানিত করবো মানুষ, এই জন্য করি তা না। আমি আসলে দায়িত্ববোধ থেকেই আসলে সবকিছু করি। দায়িত্বটা হচ্ছে যে আমি মনে করি যে এই মাটি আমাকে জন্ম দিয়েছে, এই মাটির প্রতি আমার কর্তব্য। এই দেশ আমাকে জন্ম দিয়েছে, আমার দেশ আমাকে আইডেন্টিটি দিয়েছে, আমি বাংলাদেশী, আমার একটা পাসপোর্ট আছে, আমার একটা পরিচয় আছে, সেই পরিচয় জন্য দেশের প্রতি আমি দায়বদ্ধ। ইসলামপুরের মানুষ, আমি ইসলামের মানুষকে ভালোবাসি, কারণ এই মাটিতে আমার নারীপতা, এটাই স্বাভাবিক। এই দায়বদ্ধ থেকে আসলে আমি আমার কার্যক্রম, আমার কর্ম পরিচালনা করি। আমি মেম্বার অফ পার্লামেন্ট হব, আমি মন্ত্রী হব, আমি অনেক সম্মানিত ব্যক্তি হবে, অনেক সম্পদশালী হব, এগুলো আমার আসলে কোনো সাবজেক্ট না। এটা আমার জন্য কোনোভাবেই কোনো লোভনীয় বিষয় না। আমি কখনো এটাকে লোভ করি না, কোনো কিছু ওন করি না। আমি ওন করি এ ধরনের পর্যায়ে যদি কখনো তৈরি হয়, তাহলে সেটা যেন আপনাদের কল্যাণে কাজে লাগে, এই মাটির কল্যাণে কাজে লাগে, এই দেশের কল্যাণে কাজে লাগে। আমার ব্যক্তিগত কোনো কল্যাণ হোক, এজন্য আমি কখনোই চাই না। ইভেন আমি, আপনারা বিশ্বাস করবেন কিনা জানি না, আমি যখন
মক্কা মদিনাও গিয়েছি, হজ করতে গিয়েছি, আল্লাহর কাছে একটাই দোয়া করেছি যে আল্লাহ আমার জন্য কোনো পদ, কোনো সম্পদ, কোনো কিছু যেন আমার জাহান্নামের কারণ না হয়। আমি যেন কল্যাণের কাজ করি, যেগুলো আমার জন্য কল্যাণের কাজে লাগে, মানুষের কল্যাণের কাজে লাগে, যেটা আমার জন্য পরকালীন সুখের হয়, শান্তির হয়, সেই জন্য সেদিকে যেন কাজ করতে পারি। তো এই জন্য আমি যখন যে অবস্থা থাকি না কেন, আমি কিন্তু আমার কল্যাণের কাজ থেকে, আমার ভালো কাজ করার অফুরন্ত, যেহেতু শেষ নাই, আমরা চেয়ে যাবো। আচ্ছা, আল্লাহ তাআলা